হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজ হলো শনিবার, আর কালকে লাইফটা করে বেশ ভালোই লাগলো। তারপর অনেকে মিস করে গেছে, তো তোমরা আবার বলছিলে আগে নোটিফাই করেছিলাম নাকি। প্রথম লাইফ ছিল, হঠাৎ মন চাইলো, তো সেই কারণে আর কিছু নোটিফিকেশন দিইনি। বাট ইন ফিউচার মানে কামিং উইকে ইচ্ছা আছে আবার করার, জানিয়ে দেবো আগের থেকে। আর এখন সদল বলে চললাম তোমার গোদরেজে। মাকে অ্যাজ সাচ ওই বাড়ি থেকে আসার পরে কখনো নিয়ে গিয়ে দেখানো হয়নি কতটা কি প্রগ্রেস হয়েছে। ইনিও জাননি আমাদের সাথে, সবসময় আমি আর অভিজিতে গেছি, তাই ভাবলাম আজকে সবাইকে নিয়ে দেখিয়ে আসি। চলো, অভিজিৎ অলরেডি বেসমেন্টে চলে গেছে গাড়ি বার করতে, তো মা আছে বলে আমরা আর বেসমেন্ট যাচ্ছি না, আমরা বাইরেটা গিয়ে দাঁড়াবো, অভিজিৎ চলে আসবে। এই যে চলো, ওই যে অভিজিৎ আসছে, আর একজন এক্সাইটমেন্ট আটকে রাখতে পারছে না। এসে গেলাম, আগের দিন এসেছিলাম হেঁটে হেঁটে, আজকে একেবারে গাড়ি নিয়ে ভেতরে চলে এলাম। মা আছে তো, তাই আজ আর হেঁটে আসা গেল না, বাট ওয়েদারটা ভালোই ছিল, হেঁটে আসার মতনই। হ্যাঁ না না, 5 মিনিটও না, 2 মিনিটও। ওই তো ওই ফ্ল্যাট, ইনফ্যাক্ট আমাদের ঘরটাও দেখা যায় এখান থেকে। আর এই ঘর থেকে এইসব তোমার ক্লাব হাউসের কাজ টাজ সবই দেখা যায়। চলো দেখি। ডুকু এক্সাইটেড? তুমি তো আসোনি অনেক দিন, তোমার টি শার্ট একটু দেখো, কি লেখা আছে? বেরাপ্পা। এই যে আরেকজন, সবার হেলমেট একসাথে নিয়ে আসছে। দিন হেলমেট দাদা। হেলমেট পরো না, সবাই হেলমেট পরো। মা তো ফার্স্ট টাইম, মাকেও হেলমেট পরিয়ে দিই। চলো সবাইকে টুপি পরিয়ে দিলাম। এই যে ক্লাব হাউসটা অনেকটাই কাজ এগিয়েছে, ওপাশটা গিয়ে আরো দেখাবো। ভেতরে ইনফ্যাক্ট লাইট টাইটও জ্বলছে, তারপর জিম ইকুইপমেন্টসও এসে গেছে, আগের বার এসে দেখেছিলাম আমি। আর এই পাশে সুইং টুইং সবই বসিয়ে দিয়েছে। কি বলছো মা, আজকে অনেকদিন পরে আসলো দেখতে? বেশ, মানে এখানে এসে তো আসেইনি, সেই একটা ব্লগ করেছিলাম, সেই লাস্ট এসেছিল। আজকে মানে তোমাদের সবার রিকোয়েস্টে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে কি প্রোগ্রেস দেখানোর জন্য, তো ভাবলাম আজকে দিনটা আমরা ফাঁকাই আছি। আর এমনি আমাদের বাড়ির সামনেই, তো ভাবলাম সবাইকে একটু আপডেটটা দেখিয়ে দেখি আজকে অবস্থা এখন পর্যন্ত কি স্টেটাস। তোমরা যারা যারা আসতে পারছো না তাদের জন্য মানে খুবই ভালো হবে, একবার দেখে নাও। আর আমরা তো অফিস টফিস যাই, বেরোই, ও স্কুল যায়, আমাদের দেখা হয়ে যায়, বাট মা তো ঘরেই থাকে, মায়ের দেখা হয় না। এই যে আরেকজন চললো অ্যামেনিটিস দেখতে। কি দিয়েছে বলছে? ওটা এক্সটেন্ডেড ব্যালকনি না? কোন ফ্লোরে ওটা? ওকে ওকে। তো আমরা এখানে ওই 20th ফ্লোরে যে বড় ব্যালকনিটা দেখা যাচ্ছে, ওটা নিয়ে আলোচনা করছি। তো ওটা মোস্টলি তোমার ওই অ্যাসেম্বল এরিয়া, কোনো এমার্জেন্সি হলে বা ফায়ার টায়ার লাগলে তার জন্য। এই যে টাওয়ার এফ এর সামনে কিছুটা এইরকম, এটা তো সেই আউটডোর ওয়ার্ক স্পেসটা, এটা তোমরা আগেবার দেখেছি যদিও। আর ওটা হচ্ছে টাওয়ার জি দেখা যাচ্ছে। মোটামুটি যেহেতু এখন ফেজ 1-এ শেষ করতে হবে, তাড়াহুড়ো করে সব কিছু কাজ চলছে, কারণ ওদের মোস্ট প্রবাবলি আর 4 to 5 মান্থসের মধ্যে হ্যান্ড ওভার করে দেবে, যতটা আমি জানি। আর এদিকটা হচ্ছে আদার্স অ্যামেনিটিস, যেখানে তোমার ওই যে ক্লাব হাউসটা অনেকটাই হয়ে গেছে। আর ওপাশে লনটা হচ্ছে কমিউনিটি লনটা আছে, ওর পরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে সুইমিং পুলটা, আমরা যাচ্ছি পরে তোমাদেরকে দেখাবো। আসলে তোমার আমরা সন্ধ্যেবেলা যেটা দেখি অফিস থেকে ফেরার সময়, পুরো এই ফার্স্ট ফেজের এদিকটা না পুরো আলো জ্বলে, আর তোমার এই থার্ড ফেজের দিকটার কাজটা বেশ অনেকটা এগিয়েছে। আই থিঙ্ক ফার্স্ট ফ্লোর অবধি বোধহয় এরকম কিছু একটা হবে। ওই যে দেখো, জানি না দেখতে পাচ্ছ কিনা, ক্লাব হাউসের ওপরে কাজ চলছে। টাওয়ার ই
টাওয়ার এর সামনেটা কিছুটা এরকম, এখানে থেরাপিউটিক গার্ডেনটা আছে। তো মোটামুটি পুরোদমে কাজ চলছে। আর ওরা এখন বলছে যে অক্টোবরে মোটামুটি হ্যান্ডওভার করে দেবে ফেজ 1। বাট যারা গোদরেজের মোটামুটি সবাই জানে যে ইট ইজ গেটিং ডিলেড বিকজ অফ সাম অ্যাপ্রুভাল। দেখা যাক, এখন হোপিং ফর দ্য বেস্ট, কারণ এখন তো রেরা ডেট jan 26 পর্যন্ত আছে। তো মোটামুটি সবই কমপ্লিট ফেজ 1-এ। তো এখন ফিনিশিং কিছু ওয়ার্ক চলছে, হোপফুলি হ্যান্ডওভার হয়ে যাবে, তাহলে আমাদেরও সুবিধা, কারণ আমরা সেকেন্ড ফেজে। আর সেকেন্ড ফেজে একটা সুবিধা হচ্ছে, এটা প্যারালালি ফার্স্ট ফেজের সঙ্গে অনেক কাজ চলছে সাথে সাথে। তো ইট উইল বি বেটার, মানে ফার্স্ট ফেজটা দিয়ে দিলে আমাদের হয়তো বেশি টাইম লাগবে না। আর ওই দিকটা দেখো, পুরো থার্ড ফেজেরও একদম মানে ফুল দমে কাজ চলছে, এটাকে দেখাই যাচ্ছে। সো ফেজ 1 সাইড দেখতেই পাচ্ছ পুরোটা কমপ্লিট, তাই তো? তোমার এই সাইডে সাজানো গোছানো বলো, অ্যামেনিটিসের কাজ বেশ খানিকটাই এগিয়েছে। হ্যাঁ, অ্যামেনিটিসে ফেজ 1টা অনেকটাই এগিয়ে গেছে, কারণ ওদের তো হ্যান্ডওভারও দিতে হবে। আর আমাদের এই ফেজ 2-তে কাজ চলছে, অ্যামেনিটিসটা অতটা হয়নি, বাট হয়ে যাবে ওরা বলছে, কারণ কি মেজর অ্যামেনিটিস তো ক্লাবহাউসের আশেপাশটা, আর এই পাশেও অ্যামেনিটিস যেগুলো আছে সেগুলো ছোট। আমার মনে হয় এই পাশেরগুলো অতটা টাইম কনজিউমিং, অতটা সুইমিং আর কি টাইম কনজিউমিং। তো মেজর পার্ট তো বেশ অনেকটাই এগিয়েছে দেখছি। ইনফ্যাক্ট তোমার ওই জিম ইকুইপমেন্টস বলো, তারপরে পার্টি হলের চেয়ার, তারপর বোর্ড গেমের যে ইকুইপমেন্টসগুলো সব দেখছি এসে গেছে, মানে বাইরে থেকে দেখলাম। Yeah. This will be the apex. Mr. Bedappa. It's an L-shaped order. So this will be A and that will be. সো এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, মানে ফ্রন্ট সাইড না, মানে ইয়ের দিকে, তোমার রোডের দিকে, মেন রোডটা নয়, হ্যাঁ ভেতরের রাস্তাটা যেটা কেআইডিতে ঢুকছে। এই জায়গাটা তোমাদেরকে আগে দেখিয়েছি যদিও, বাট এখন অনেকটা বেশি পলিশ লাগছে। ওদিকে মাও বসে পড়লো, ডুগ্গুর সাথে মাও বসে পড়লো। স্কেটিং এরিয়াটা দেখো, আগের দিন যখন এসেছিলাম তখন অতটা পুরো কমপ্লিট হয়নি, জাস্ট নিচে ইয়ে করেছিল, এখন একদম পেন্ট করে এভরিথিং রেডি করে দিয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে সুন্দর। মার পৌলমি ওদিকে দেখছে তোমার ড্রাইভিং, যেটা ওটাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, এই পাশটা হয়ে গেছে, ফেজ 2 এর দিকটা। চলো দেখাও এদিকে। ওকে, দেখো এই দিকটাতে পুরো কমপ্লিট হয়ে গেছে, কাজ চলছে, এই যে মোটামুটি কাজ চলছে। আর এই দিকটা তো পুরো ফুল কাজ চলছে। এখানে ওদের ভিজিটর পার্কিংটা হবে মোস্টলি, হ্যাঁ এই পাশটা। একবার কমার্সের মধ্যেই সব বোঝা যাবে। এক্স্যাক্টলি, একবার জিজ্ঞেস করে নিও ওকে। The car now. হ্যাঁ, But on that they have to get in grass or something. Yes, we can have it. That's all. That we don't do it. And it will be maintained regularly, so that will not be a problem. Full side. অলমোস্ট কমপ্লিট হতে যাচ্ছে সব কিছু। তখন এটা কমপ্লিট হয়নি, এবারটা পুরো ইয়ে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে এন্ট্রিটা। হ্যাঁ, আগেবার এগুলো বন্ধ ছিল। আচ্ছা, এখান থেকে ফেরত যেতে হবে। হ্যাঁ এখান থেকে ফিরে যেতে হবে। হ্যাঁ, এই পাশ থেকে বেরিয়ে যাও। আর এটা হচ্ছে এন্ট্রি। দিস ইজ আই থিঙ্ক জি টাওয়ার, রাইট? This is G tower. G tower. That is G and this is. জি টাওয়ারের এটা পেছন দিকটা, এই যে স্পাইস গার্ডেন অ্যান্ড অল এই জায়গাটাতে। আর বাকিটা মোটামুটি সেমই। ফেজ 1 কমপ্লিটেড অলমোস্ট।
আর এই যে এখানে গেটটা, এই যে হোয়াইট লাইনটা যেটা আছে সেটাই হচ্ছে দুটো টাওয়ারের পার্টিশন। যেমন এখানে আছে জি টাওয়ার অ্যান্ড এফ টাওয়ার, এই দুটোর যে পার্টিশনটা ওটা হচ্ছে হোয়াইট লাইন। এই যে ট্যাঙ্কার এসে গেছে, গাছে জল দেওয়া হচ্ছে। I know. See, I know, but still. Yeah, I get it. Spice Garden. লঙ্কা হয়েছে, অনেক লঙ্কা। এই দেখো কত লঙ্কা হয়েছে। তো অ্যামেনিটিসের এই পার্টটা আমরা ঘুরে নিলাম, এবার আমরা একটু জি টাওয়ারের ভিতরের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা। চলো। সো এই যে ভিতরে ঢুকে গেলাম জি টাওয়ারের, এবার আমরা ইউনিটগুলো একটু ভিজিট করব। হ্যাঁ, আমি সামনে থেকে তো দেখাতে পারছি না কেন উপর থেকে লক আছে। এটাই হচ্ছে ঢুকে টাওয়ার এন্ট্রান্সটা, মানে তুমি যখন টাওয়ারের এন্ট্রান্স দিয়ে ঢুকবে, ঢুকেই হচ্ছে এই যে দরজাটা দিয়ে ঢুকে তারপরে কাইন্ড অফ লাইক দিস। তারপরে এখান থেকে আমরা ঢুকে এই পাশ থেকে আমরা লবি এরিয়াতে বেরিয়ে ফ্ল্যাটের দিকে। এদের এই লবিটা কিন্তু বেশ অনেকটা স্পেশিয়াস না? এই হ্যাঁ, এই পুরো জায়গাটাই। আর ওই একেবারে সেই হ্যাঁ, না ইভেন ফ্ল্যাটগুলো একটু স্প্রেড আউট করা, মানে ওই লাইন দিয়ে সেই ওরকম নয়, হ্যাঁ একটু ছড়ানো আছে। তো আমাদের উপরে একটা ইউনিট দেখবো, আমরা উপরে ফার্স্ট ফ্লোরে যাবো মোস্টলি। You want to see your unit itself? ভিতরটা কিছুটা এরকম, যেখানে আমার মনে হয় আমি এখন প্রেজেন্টলি ব্রিগেডে থাকছি জাস্ট উল্টো দিকেই, ওদের থেকে এটা অনেকটাই স্পেশিয়াস এই এরিয়াটা এবং এই লবি পার্টটা। ঘরগুলো দেখা যাক কীরকম, একটু আলোটা কম এই দিকটাতে, তো তারপর তোমাকে এখন এই আলোটা জ্বালায়নি দিনের বেলাটা, তো এই জন্য এখানে একটু আলোটা কম, বাট আদারওয়াইজ ভালো। Well, in short, I know we are having a lot of viewers, those who can't understand Bengali, and we are a Bengali vlogger. On request, I am just for this vlog, in brief, I would like to say that today we have come to Godrej. As you saw so far that we were just exploring the amenities part or the landscape. So, and mom has come for the first time, like after completion of this much stage, you can say. So she is also having a feel of it. Though we keep coming outside and we can see in the evening how whatever is the progress. On the other hand, the thing is that first phase they are things are all ready actually internally as well. Some approvals are pending, for which they are saying that post Dashera only they will start process of handover. That is what we have discussed so far, and for phase 2 it will be next year, and anyways first let them hand over the phase 1, and for phase 3 also, as I was showing that time by zooming, I think for K Tower until third floor construction is going on right now. That's what, and now we are going to have a look of the first phase, a ready flat. Though they don't have a jodi flat on the first floor because we are not yet allowed to go upstairs, on the higher floors, and in first place from 10th floor onwards only we have jodi. So
somehow like with this only we can have a feel of it. So let's go. তো ওরা আজকে আমাদের এখানে একটা স্টুডিও ফ্ল্যাট আর একটা 2 BHK খুলে দিয়েছে। তো ফার্স্টে স্টুডিওটা দেখছি। আর এই স্টুডিওটা যেটা আমরা বলছিলাম যে ওপরের দিকে যেতে দিচ্ছে না, ওপরের দিকে যেতে দিলে পরে যখন দেবে নিশ্চয়ই দেখাবো। এটা তোমার 2 BHK এর সাথে কম্বাইন করে নেওয়া যাচ্ছে, মানে ওপরের দিকে গেলে সেটা একটা অপশান রয়েছে। বাট ওয়ারাজ ফার্স্ট ফেজে তোমার আনটিল 9th না 10th ফ্লোর বোধ হয় সেটা অপশানটা নেই, তাই এখন আলাদাভাবেই দেখতে হচ্ছে। এটাই অভিহিত দেখাচ্ছে যে এখান দিয়ে মানে যদি দুটো একসাথে হয় তাহলে এই মাঝখান দিয়ে কানেকশানটা থাকবে। তো ডেফিনেটলি পরে কখনো সেটা শেয়ার করব যখন ওরা দেখতে অ্যালাউ করবে। আসলে কি এই এরিয়াতে না ভীষণ ডিমান্ড রয়েছে রেন্টের। এয়ারপোর্টের স্টাফ প্লাস তোমার এয়ার হোস্টেস বলো কি ক্যাপ্টেন্স সবারই আর কি, পাইলট। তো আমাদের ব্রিগেডেও যেমন অনেকেই ওরা রেন্টে থাকে। তো সেই হিসাবে অ্যাকচুয়ালি স্টুডিও রুমের বেশ ভালোই ডিমান্ড রয়েছে। এখানে হচ্ছে লিভিং রুমটা, এই যে এখানে ওপেন কিচেন এই দিকটা এরকম, প্লাস ছোট একটা এরকম ইউটিলিটি। এটা কোনো মক ফ্ল্যাট না, এটা অ্যাকচুয়ালি মানে অরিজিনাল ফ্ল্যাট যেটা জি টাওয়ারের মধ্যে আমরা এসেছি। বাট আমাদের বি টাওয়ারটা এখনও কমপ্লিট হয়নি, সেই জন্য ওটা দেখানো যাচ্ছে না। আর এখানে আরেকটা রুম থাকবে, এখানে একটা রুম, এটা হচ্ছে লিভিং রুমটা, এই পাশটা হচ্ছে ওপেন কিচেন, এখানে একটা লিভিং রুমে কমন ওয়াশরুম, ঠিক আছে। এর সঙ্গে আরেকটা বেডরুম এখানে। এইবার এই যে প্যাসেজটা যে এই যে এন্ড, এটা কানেক্ট করবে ওই স্টুডিও রুমটার সঙ্গে। তারপরে একটা 3 BHK which is called মানে ওরা যেটাকে বলছে জোড়ি অ্যাপার্টমেন্ট। ওই যে ক্লাব হাউসের পেন্টিংয়ের কাজ চলছে, ওপরেও হচ্ছে পেন্টিং, নিচেও হচ্ছে পেন্টিং। ছোট হিসেবে ঠিকই আছে, মানে ভালোই, এমনি খুব একটা ছোট নয়। সেটাই বলছি যে ছোট মানে সবচেয়ে ছোটটাও এরকমই আর কি বলছি। আর তার সাথে যদি এই যে ফুল উইন্ডোটা, হ্যাঁ সেটা আর বেশি ভালো লাগছে, বড় লাগছে। আর তোমার এই যে জানলার হাইটটা না, ইটস গুড এনাফ। আর উপরে শাটারও আছে, দেখো কি সুন্দর শাটার দেওয়া আছে, যখন তুমি খুলতে পারবে। মোটামুটি এখন আমরা যাচ্ছি আরেকটা দিকে, এমআইটিসের যেগুলো পার্টগুলো ফেস সির দিকে, আর মাঝখানে যে কমন এমআইটিসের পার্টটা ওগুলো দেখার জন্য। চলো দেখাচ্ছি তোমাদেরকে এখন। তো আমরা ঘরটা দেখে নিলাম, এবার আমরা এই কমন অ্যামেনিটিস যেটা ক্লাব হাউসের দিকটা বাইরে থেকে দেখতে পাবো, কারণ ভেতরে এখনও অনেক হেভি ওয়ার্ক চলছে, তো ওরা অ্যালাউ করছে না। আমরা এবার ধীরে ধীরে ওই দিকটায় যাই। এখানেও একটা সুইং গার্ডেন টাইপের হচ্ছে, 4টে দোলনা এসছে দেখতে পাচ্ছি। ডুগু আবার বসে পড়েছে এটাতে, আবার বসে পড়লি মিস্টার বেডাপ্পা। এই হলো ক্লাব হাউসের লুকস কিছুটা বাইরে থেকে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ক্লাব হাউসের বিভিন্ন রুমে দেখছি নানান জিনিসপত্র এনে রাখা রয়েছে ভেতরে সাজানোর জন্য ডেফিনেটলি, বাট কোনটা কি এখনও ঠিক মতন জানি না। তবে হ্যাঁ আছে অনেক কিছুই। ওপরের ফ্লোরে মনে হয় ব্যাডমিন্টন, তারপরে তোমার এখানে কিক বক্সিং রুম, ক্যাফেটেরিয়া, তারপর ফার্মেসি, তারপরে স্পা। একমাত্র হ্যাঁ জিমটা কোনটা বোঝা যায়, কারণ জিমের ইকুইপমেন্টসগুলো সাজিয়ে দিয়েছে অলরেডি। এখানে একটা প্রভিশন আছে, মোস্টলি কিছু একটা তো হবে, নট ভেরি শিওর, সেলুন বা স্পা বা এরকম কিছু একটা হবে, এখনও বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। তো এখন এই দেখো পুরো ফুলদমে কাজ চলছে অলরেডি।
এই দিকটাতে। দেখো ভেতরটা অলমোস্ট রিসেপশনের ওই পার্টটা পুরো রেডি। এন্ট্রান্সটাও এপাশ থেকে ওপাশ থেকে একটা আছে, আর এপাশ থেকেও যাওয়া আসা করতে হবে। এই যে জিমস দেখা যাচ্ছে অলরেডি, জিমটা এখান থেকে হালকা করে দেখা যাচ্ছে। জিমের পাশে জিমটা হচ্ছে সুইমিং পুল ভিউ এদিকটায়। ওই যে সুইমিং পুলটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, ওটাও মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর এখানে তোমার একটা মোটামুটি একটা সিট আউট এরিয়া, এই জায়গাটা একদম এই ক্লাব হাউসের এই জায়গাটার সামনেতেই এখানে একটা সিট আউট এরিয়া। আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। তো এবার সুইমিং পুল এই যে একটু কাছ থেকে গিয়ে দেখাবো। এই যে সুইমিং পুলের পুরো কাজটা চলছে, দেখে নাও তোমরা, অনেকটাই এগিয়ে গেছে। ও পাশটা হচ্ছে কিডস পুল আর এই পাশটা হচ্ছে বড়দেরটা। ওরা মোটামুটি জল ভরে টেস্ট করতে শুরু করে দিয়েছে। আর এখানে কিছুটা এরকম ছোটো ছোটো প্ল্যান্টস বি থাকবে। যেহেতু এটা একটা আউটডোর সুইমিং পুল, আর লুকসটা বেশ ভালোই হবে। পাশাপাশি অনেক প্ল্যান্ট থাকবে, আর এই পাশে এই ইভেন্ট মানে প্ল্যানিংয়ের জন্য যে লনটা থাকবে সুন্দর। হ্যাঁ, ফেজ 3টা তুমি এই তো এদিকে বলছিলে। হ্যাঁ, এইখানে হচ্ছে ফেজ 3-র এই পার্টটার কাজ চলছে, এটা এল টাওয়ার। আর ওই পাশটা হচ্ছে যে কে টাওয়ারের কাজ চলছে, এটা হচ্ছে এল টাওয়ার। এটা ফেজ 3 এখান থেকে শুরু হয়ে গেল সুইমিং পুলের পরে এই জায়গাটা। এই যে ফেজ 3 পুরো দমে একদম কাজ চলছে, এটা পুরো ফেজ 3 কাজ। দেখো ভিউটা হচ্ছে এখান থেকে একদম দুটো সুইমিং পুল এরিয়া থেকে। এটা হচ্ছে ভিউটা, ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ ক্লাব হাউস, থার্ড ফেজ ওয়ার্ক ইন প্রগ্রেস, সুইমিং পুল। এই পাশ থেকে এই যে গার্ডেনগুলো থাকবে, আর এই যে লনটার এখানে এখানে সব লাইটগুলো বসিয়ে দিয়েছে। এই যে এটা ইভেন্ট এরিয়া প্লাস তোমার ওখানে একটা বড় বুদ্ধের মনে হয় স্ট্যাচু টাইপের বসাবে। আর একটা স্পেশাল জিনিস আছে, মানে এখনো জানি না কোনটা, বাট ক্লাব হাউসে কিক বক্সিং রুম থাকবে, শুনে খুব খুশি। মানে এই লাইটগুলো বসিয়ে দিয়েছে না? এই যে আগে এগুলো ছিল না যখন এসেছিলাম, এইখানটা পুরোটা লাইট বসিয়ে দিয়েছে এই পাশটা। আর সুইমিং পুলের কাজটা অনেকটাই এগিয়ে গেছে দেখো। আর এখানে পুরো প্ল্যান্টিংসগুলো থাকবে, আর এখান থেকে এন্ট্রিটা থাকবে সুইমিং পুলে। আর তুমি যদি দেখো কিডস পুল এরিয়াটা মানে যেটা, সেটাও বেশ বড়। অন্যান্য অনেক কমিউনিটিতে দেখেছি এতটা বড় দেয় না, বাট এটা বেশ বড় দিয়েছে। আমি যেটা দেখলাম, দেখো তুমি, বেশ বড়। আমরা যাচ্ছি এই দিক থেকে গিয়ে বাঁ দিকে টার্ন নিলে আমরা ওই পাশে একটা মানে এন্ট্রি আছে ক্লাব হাউসের, আরেকটা এন্ট্রি, সেই এন্ট্রিটার ওদিকে যাবো। ওটাও বেশ সুন্দর। এই যে এই পার্টটায় দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। এখানে কন্টিনিউ হবে, দুটো ব্যাডমিন্টন কোর্ট থাকবে। দাঁড়াও তোমাদেরকে আরও কাছ থেকে গিয়ে দেখাই। এই যে উপরেরটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট ফার্স্ট ফ্লোর,
আর এখানেও অনেকগুলো আছে। ফার্স্ট এই রুমটা, তারপরে এটা একটা পার্টিশন দেওয়া আছে, ওটা ওপেন হতে পারে, মোস্টলি কমিউনিটি হল হতে পারে, আমি জানি না ঠিক এখনও। এটা একটা কিক বক্সিং বা এরকম কিছু বলছে ওরা, এখনও আমি শিওর নই। এখানে কিছু স্পা বা অন্য কিছু সেলুন থাকবে হয়তো, জানি না, কদিন পরে সেটা বোঝা যাবে। বাট অনেক কিছুই আছে, সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখো, এই যে এখান থেকে আরেকটা এন্ট্রান্স, যেটা এই পাশ থেকে ঘুরে এই পাশ থেকে রাস্তা দিয়ে গিয়ে ওই পাশ থেকে এখান দিক থেকে ঘুরতে পারে। চলো, হয়ে গেল দেখা, বেশ ভালোই লাগলো এইবারটা এসে। বেশ মানে আগের বার যখন এসলাম তখন সুইমিং পুলের কাজ চলছিল, এবার দেখলাম বেশ অ্যাটলিস্ট সুইমিং পুলে জল টল ভরে, নিশ্চয়ই ট্রায়াল চলছে। পৌঁছে গেলাম বাড়ি। তোমরা অনেকদিন ধরেই গোদরেজের আপডেট চাইছিলে, সেই কারণেই আজকে একদম সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম। যাই হোক, আশা করছি ভালো লেগেছে গোদরেজের ভেতরটা দেখে, তাই এই ব্লগটা এখানেই শেষ করছি। বাট তোমরা কিন্তু যাওয়ার আগে প্লিজ ব্লগটা শেয়ার করো, তার সাথে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। চলো আপাতত বাই, সবাই খুব 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 ভালো থেকো।